এসআইআর আবহে আসানসোলে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিসে দুষ্কৃতী তাণ্ডব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার ছিঁড়ে ফেলা হলো। 34 নম্বর ওয়ার্ডের রানীগঞ্জের ঘটনা। অভিযোগের তীর বিজেপির দিকে। তৃণমূল কাউন্সিলর তিনি গেরুয়া শিবিরকে নিশানা করেছেন, যদিও বিজেপি কিন্তু অভিযোগ অস্বীকার করেছে। রানীগঞ্জ থানায় তৃণমূল কংগ্রেস অভিযোগ দায়ের করেছে। এসআইআর আবহে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প আসানসোলে, আর সেখানে দুষ্কৃতী তাণ্ডব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার ছিঁড়ে ফেলা হলো। আসানসোল পুরসভার 36 নম্বর ওয়ার্ডের রানীগঞ্জের ঘটনা। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের। কাউন্সিলর নিজেই অভিযোগ করছেন, যদিও গেরুয়া শিবির অভিযোগ অস্বীকার করেছে। রানীগঞ্জ থানায় ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস অভিযোগ দায়ের করেছে। আসানসোলের ঘটনা, তৃণমূল কংগ্রেসের যে ক্যাম্প, এসআইআর আবহে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় যে ক্যাম্প করেছে, সেই ক্যাম্পে এবার দুষ্কৃতী তাণ্ডব, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার ছিঁড়ে ফেললো দুষ্কৃতীরা। তৃণমূল কাউন্সিলরের অভিযোগ বিজেপির কাজ, যদিও বিজেপি সম্পূর্ণভাবে অভিযোগ অস্বীকার করেছে। এটা বিজেপির সংস্কৃতি নয়, এমনটাই তাদের দাবি। রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে শাসক দল। আসানসোল পুরসভার 36 নম্বর ওয়ার্ডের রানীগঞ্জের ঘটনা। ছবি দেখতে পাচ্ছেন, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। আর ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একদিকে যেমন বিজেপির দিকে অভিযোগ করছেন, তার পাশাপাশি ইতিমধ্যেই রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। আর্থিক প্রতারণা চক্র চালানোর অভিযোগে বড়ুয়া থেকে গ্রেপ্তার 4 বাংলাদেশি সহ 7 জন। উদ্ধার 2টি ল্যাপটপ, 13টি মোবাইল, 46টি সিম কার্ড ও 121টি এটিএম কার্ড। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের বড়ুয়ায় অভিযান পুলিশের। ধৃত বাংলাদেশিরা কিভাবে প্রতারণা চক্রে জড়িত খতিয়ে দেখছে পুলিশ। 4 বাংলাদেশি সহ এই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2টি ল্যাপটপ, 13টি মোবাইল, 46টি সিম কার্ড ও 121টি এটিএম কার্ড। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের বড়ুয়ায় অভিযান চালায় পুলিশ। ধৃত বাংলাদেশিরা কিভাবে এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। আর্থিক প্রতারণা চক্র চালানোর অভিযোগে বড়ুয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে 4 বাংলাদেশি সহ 7 জনকে। এদের কাছ থেকে একাধিক জিনিস উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে, 2টি ল্যাপটপ, 13টি মোবাইল, 46টি সিম কার্ড ও 121টি এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে এই 7 জনের কাছ থেকে। বড়ুয়া থানা আন্ডারে একটি রেড করেছে এবং 7 জনকে অ্যারেস্ট করেছে, যার নাম হচ্ছে মিনহাজ শেখ, সিফত শেখ, শান শেখ, রাবি শেখ, সোনারুল শেখ, ফিরোজ শেখ এবং মোহাম্মদ আরিফ খান। এর মধ্যে 4 জনের বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং 3 জনের বাড়ি হচ্ছে বড়ুয়া থানা আন্ডারে। রেডের সময় এর কাছে থেকে 2 ল্যাপটপ, 13 মোবাইল ফোন, 46 সিম কার্ড এবং 121 এটিএম কার্ড রিকভার এবং সিজ করা হয়েছে। এরা সবাই ফাইন্যান্সিয়াল ফ্রড সাথে যুক্ত ছিল। এখন আমরা ওর ডিটেইলড ইনভেস্টিগেশনে যাব। এই ঘটনা তদন্ত করছে পুলিশ। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। রাজীব, যেটা জানতে চাইবো যে 4 জন বাংলাদেশি সহ 7 জনকে পুলিশ গ্রেপ্তার করত, এদের কাছ থেকে একাধিক জিনিস পুলিশ উদ্ধার করেছে, কিভাবে তারা এই প্রতারণা চক্র চালাচ্ছিল পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি জানতে পেরেছে? পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, পুলিশ ধৃতদের আদালতে তুলে তাদেরকে হেফাজতে নিতে চায় এবং তারা সিম কার্ড সহ যে সমস্ত সামগ্রী পেয়েছে এবং তাদের কাছে সুনির্দিষ্টভাবে এই যে প্রতারণা চক্র তারা চালাচ্ছিল, এই খবর পাওয়ার পরে তারা সেখানে অভিযান চালানোর পরে 7 জনকে তারা গ্রেপ্তার করে এবং 4 জন তাদের পরিচয় থেকে জানা যায় যে 4 জন বাংলাদেশি রয়েছে। কিভাবে তারা এই গোটা র্যাকেটটা চালাচ্ছিল সেটা তাদের হেফাজতে নিয়েই পুলিশ এটা বার করার চেষ্টা করবে। কিন্তু এত পরিমাণ সিম কার্ড তারা কোথা থেকে নিয়ে এসেছিল এবং কেন এইগুলো কিভাবে ব্যবহার করা হতো, কিভাবে তারা এই প্রতারণা চক্র চালাচ্ছিল, পুলিশের অনুমানে এর সঙ্গে একটা বড় চক্র রয়েছে। গোটা চক্রটি খোঁজে কিন্তু পুলিশি তল্লাশি শুরু হয়েছে। ধন্যবাদ রাজীব।